ভারত ও পাকিস্তানের উত্তেজনা শেষবার যখন সংঘর্ষের রূপ নিয়েছিল, তখন ভারতীয় কর্মকর্তারা একটি অস্বস্তিকর বাস্তবতার মুখোমুখি হতে বাধ্য হয়েছিলেন। কারণ সে সময় দেশটির বিশাল সামরিক বাহিনীকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হলেও আদতে তা ছিল পুরনো সীমান্ত আসন্ন হুমকির জন্য অপ্রস্তুত। উদ্বেগের বিষয় হচ্ছে, আমাদের সামরিক সরঞ্জাম থাকলেও চূড়ান্ত মুহূর্তে যখন সেগুলো ব্যবহার প্রয়োজন হবে, তখন দক্ষতার সাথে ব্যবহার করতে না পারলে দেখা যাবে প্রকৃতপক্ষে সেগুলো আর আমাদেরই নেই। পাকিস্তান 2019 সালে ভারতের একটি বিমান ভূপাতিত করার পর লজ্জায় পড়ে যায় দেশটি। ফলে ভারতের সামরিক বাহিনী আধুনিকায়ন প্রচেষ্টার নতুন তাগিদ দেখা দেয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামরিক বাহিনীতে কয়েক কোটি ডলার বিনিয়োগ করেন, অস্ত্র কেনার জন্য নতুন আন্তর্জাতিক অংশীদার খুঁজে নেন এবং দেশে প্রতিরক্ষা উৎপাদন ক্ষমতা সম্প্রসারণের উপর জোর দেন। তবে এইসব প্রচেষ্টায় কতটুকু পরিবর্তন এসেছে, হয়তো তার পরীক্ষা খুবই শীঘ্রই হবে। সম্প্রতি ভারত পাকিস্তানে আরও একটি সামরিক সংঘাতের দ্বারপ্রান্তে পৌঁছেছে, কারণ ভারত শাসিত কাশ্মীরের পেহেলগাম হামলায় প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ভারত। তাদের দাবি, হামলার সাথে পাকিস্তানের যোগসূত্র রয়েছে। উত্তেজনা এতটাই তীব্র আকারে ধারণ করেছে, পাকিস্তানের সাথে প্রবেশকারী একটি প্রধান নদী ব্যবস্থার প্রবাহ ব্যাহত করার অঙ্গীকার করেছে ভারত। এ ধরনের পদক্ষেপ ভারত এর আগে কখনো নেয়নি, এমনকি কয়েক দশক ধরে দুই দেশের মধ্যে যুদ্ধ চলাকালীন সময়েও না। পেহেলগাম হামলায় জড়িত থাকার কথা প্রত্যাখ্যান করে পাকিস্তান ভারতের এই সিদ্ধান্তকে যুদ্ধ ঘোষণা দেওয়ার শামিল বলে অভিহিত করেছে। মঙ্গলবার পেহেলগামে 2 ডজনের বেশি পর্যটক হত্যাকাণ্ডে ভারতীয়দের স্বস্তিত করেছে এবং মোদি পাকিস্তানে হামলা চালানোর জন্য প্রচণ্ড অভ্যন্তরীণ চাপের মুখোমুখি হচ্ছেন। বিশ্লেষকরা দীর্ঘমেয়াদী ও বিপজ্জনক অচলাবস্থা বিষয়ে সতর্ক করেছেন। পারমাণবিক শক্তিধর এই দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ কয়েক বছর আগে থেকে অনেকটা বন্ধ হয়ে গেছে। এদিকে বিশ্বের প্রভাবশালী দেশগুলো বর্তমান অনন্য সংকট নিয়ে ব্যতিব্যস্ত রয়েছে। কিন্তু বিশ্লেষকরা বলছেন, ভারতের সামরিক বাহিনী এখনও আধুনিকায়নের পর্যায়ে রয়েছে। এমন অবস্থায় তাদের দুর্বলতা ফাঁস হওয়ার ভয়ে জবাব দেওয়ার ক্ষেত্রে সংযমী হতে পারে দেশটি। 2018 সালে একটি সংসদীয় প্রতিবেদনে ভারতের সামরিক সরঞ্জামের 68% সেকালে 2024% এখনকার উপযোগী এবং মাত্র 8% অত্যাধুনিক হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছিল। 5 বছর পর একটি হালনাগাদ প্রতিবেদনে সামরিক কর্মকর্তারা স্বীকার করেন, তাদের চ্যালেঞ্জগুলোর কারণে পর্যাপ্ত পরিবর্তন আসেনি। যদিও 2023 সালের সংসদীয় শুনানিতে দেওয়া তথ্য অনুযায়ী ভারতের সর্বাধুনিক সামরিক সরঞ্জাম প্রায় দ্বিগুণ হলেও একটি আধুনিক সেনাবাহিনী মানের বিবেচনায় এখনও অনেক কম, অর্ধেকের বেশি সরঞ্জাম পুরনোই রয়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, এই সীমাবদ্ধতাগুলোর কারণে মোদি সুনির্দিষ্ট লক্ষ্যভিত্তিক হামলার পথ বেছে নিতে পারেন, যেমন সীমিত পরিসরে বিমান হামলা বা পাকিস্তানে সীমান্তের কাছাকাছি বিশেষ বাহিনী অভিযান। এ ধরনের অভিযান জনমনে ক্ষোভ প্রশমিত করবে এবং বিব্রতকর ভুলের ঝুঁকি কমানো সহ প্রতিশোধমূলক হামলা এড়াতে কাজ আসবে। এদিকে পাকিস্তান সরকারও যে কোনো ভারতীয় আক্রমণের প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। জনসাধারণের আবেগ হয়তো মোদিকে পাকিস্তানে হামলা চালাতে উৎসাহিত করতে পারে, কিন্তু ভারতের গণতান্ত্রিক কাঠামো তার উপর চাপ সৃষ্টি করতে পারে পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়। পাকিস্তান দীর্ঘদিন ধরে পদ্মার আড়াল থেকে সেনাবাহিনী দেশ পরিচালনা করে আসছে, ফলে সিদ্ধান্ত নিতে দেশটির নেতৃত্ব তুলনামূলক বেশি স্বাধীনতা পাবে এবং তারা সংঘাত বাড়াতে দিতে অভ্যন্তরীণভাবে আরও সুবিধা নিতে পারে। ভারত আত্মবিশ্বাসী যে তারা সহজে পাকিস্তানের সামরিক বাহিনীকে পরাজিত করতে পারবে। যদি এই দাবির পরীক্ষা নেওয়া হয়, তাহলে ভারতের আরেক প্রতিবেশী দেশ চীন তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে। ভারত সাম্প্রতিক বছরগুলোতে সীমান্তে পাকিস্তানের চেয়ে চীনকে বড় সংকট হিসেবে বিবেচনা করছে, বিশেষ করে 2020 সালে হিমালয়ের উঁচু এলাকায় উভয় দেশের সৈন্যদের মধ্যে প্রাণঘাতী সংঘর্ষ এবং ভারতীয় ভূখণ্ডে চীনাদের বারবার অনুপ্রবেশ পর এতে ভারতের সামরিক নেতৃত্বকে দুই ফ্রন্টের যুদ্ধের সমন্বয়ের জন্য প্রস্তুত থাকতে হয়েছে। এ ধরনের বহুমুখী চাপ তাদের সমর্থককে ভাগ করে ফেলে। 2020 সালে চীনের সাথে সংঘাতের 1 বছরের একটু বেশি সময় আগে পাকিস্তান ভারতীয় একটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করে এবং এর পাইলটকে আটক করে। নয়াদিল্লি ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর ল্যান্ড ওয়ারফেয়ার স্টাডিজের নেতৃত্ব দানকারী অবসরপ্রাপ্ত ভারতীয় জেনারেল দুষ্যন্ত সিং বলেন, বিমানের ঘটনাটি ভারতীয় সামরিক বাহিনীর জন্য একটি সতর্কতা বার্তা ছিল।